কালকে আমাদের বসিটা ছাদ থেকে পড়লো, কেমনি খাওয়াইতে হয় দেখছো? আটতলার ছাদ থেকে পড়িয়ে তার নাক মুখের অবস্থা, দাঁত দাঁত চারিটা ভাঙছে রে। খাও 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 খাও, ছোট 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 না, ছোট ছোট দে। আল্লাহ আল্লাহ, খাও খাও, না খেলে তো খাও খাও খাইতে হবে। কি অবস্থা হয়েছে একটু খাইতে হবে, খাইতে হবে, না মুরগি সেদ্ধ করিয়ে রাখা হয়েছে। দাঁত ভাঙা ব্যথা তো, ফেলাইও না ফেলাইও না ফেলাইও আল্লাহ কি বিচার, আল্লাহ ইচ্ছে ইচ্ছে কবলা প্রাণী আল্লাহ তুমি মাফ করো, মাফ করো। তো কালকে অফিস থেকে এসে দেখে এই অবস্থা, আস্তে আস্তে ওই যে ব্যথা পাই মুখে, চতুর্দিকে তো ব্যথা হয় বুঝিস না। খিদে আছে রে, খিদে আছে। অফিস থেকে গতকালকে আসার পরে দেখে এই অবস্থা, আপনাদের আপা সহ বসে কাঁদতেছে। রায়হানও বাসায় ছিল না, আটতলার ছাদ থেকে নিচে পড়িয়া কার্নিশে বাঁধতে বাঁধতে বাড়ি খাইতে খাইতে নিচে আসছে। তো তার দেখে কি অবস্থা হয়েছে, অবশ্য তার ভেটেরিনারিতে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। তো অবস্থা খুব হেভি ইনজুর, মুখে জিহ্বা দাঁত ভেঙে গেছে 4টা, তারপরে ঠোঁট কেটে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। খাইছে, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা আমাদের বসিটা। সবাই বসিটার জন্য দোয়া করবেন। অবলা একটা প্রাণী, এত বড় একটা বিপদ আল্লাহ তার উপরে কেন দিছে জানি না। আমরা সবাই মনক্ষুণ্ণ এবং কষ্টে আছি তাকে নিয়ে। তো যাই হোক, ডাক্তারের ওষুধপত্র দেওয়া হয়েছে, সুই দেওয়া হয়েছে 3টা, ইনজেকশন দেওয়া হয়েছে। আর এইটা ছোটটা ফাইটা দুই ভাগ হয়ে গেছে, 8 রাত থেকে পড়ে গেছে। আস্তে আস্তে। তো মুরগি সিদ্ধ করে দুপুর থেকে খাওয়াতেছে। গতকালকে সন্ধ্যায় ঘটনা ঘটার পরে ডাক্তারকে দেখিয়ে আনার পরে তারে মুরগির স্টক খাওয়ানো হয়েছিল জোর জবরদস্তি করে সিরিঞ্জ দিয়ে। আস্তে খাও খাও, খাও খাও খাও। খুশি খুশি রে, না খেলে তো দুর্বল হয়ে যাবা। মুখে কষ্ট যে না বলে, আপনারা শুনতে পাচ্ছেন, সে না বলতেছে না। আরে দাঁত ভেঙে পোকড়া হয়ে গেছে রে আল্লাহ। সবাই আমাদের খুশিটার জন্য দোয়া করবেন। তুমি কি করবা কও? তোমার তো কষ্ট হইতেছে বাবা, বুঝিতে তুমি না খাইতে। আর এই শোনো, কোথা লাগবো? আসো, দাঁড়া দাঁড়া, পাও ছেড়ে দিছি। এই সামনে পাও নাইলে আমার খেপছে। না না, সুন্দর করে ধরে নাহলে এত মাছ লাগবে আবার। না না, আর দুইবার ভাই, আর দুইবার। হ্যাঁ, আর দুইবার, বেশি দিব না আমি, ভালো তো। ধরিয়ে রাখ নিচে হাত দিয়া। না, সামনেটা কিছু করবো না। না, মুখে দিয়ে তোর একটু ধরে রাখলে ওটা পানি খাওয়ার লাগবে। আর 3বার। হ্যাঁ হ্যাঁ, না এরপর আর দিমই না। আর দুই কলাটা। তো এখন রাত 10টা বাজতে 6 মিনিট বাকি। তো পুষিটাকে খাওয়ানো হচ্ছে, কারণ বাঁচাইতে তো হবে খাওয়াইয়া। আর দ্বিতীয় কথা হলো যে নিজে মুখে এখন কিছু খেতে পারতেছে না। দাঁত ভাঙা, ঠোঁট খুব খারাপ অবস্থা, হেভি ইনজুর হয়েছে ঠোঁট এবং মুখে, জিহ্বাতে। তো আটতলা থেকে পড়ে যাওয়াতে যেখানে কার্নিশে গিয়ে বাড়ি লেগেছে, তো সেখান থেকে যে আল্লাহকে ফিরিয়েছে,
বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক ধন্যবাদ আল্লাহকে, শুকরিয়া। আর 3 বার তুমি বেশি বেশি আমরা আজকে 2 বছর 2.5 বছর হলো 3 বার। ওকে পালি, তো এত 3 বার, মায়া আড়াই এবং বছর, 1.5 বছর। 1.5 বছর 2 বছর হয়ে গেছে, হ্যাঁ। তো এত মায়া ওর প্রতি আমাদের সবার ফ্যামিলির। তো মাশাআল্লাহ, ওর জন্য বাজারে গেলে ওর জন্য এক্সট্রা করে মাছ কিনে আনতে হয়। ও কোনো ভাত, বাসি খাবার বা বাসি মাছ তরকারি থাকলে খায় না, ভাত খাই না, অন্য কিছু খায় না, সে শুধু মাছ এবং একটু মাংস ছাড়া। হ্যাঁ আল্লাহ 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 মাফ করে দেন, বলো আল্লাহ মাফ করে দেন। কি অবস্থা হয়েছে আল্লাহ, এত বড় একটা বিপদ আল্লাহ তোমার দিছে। যাও, আল্লাহ দিচ্ছে সব। আল্লাহ আল্লাহ। থাক, যতটুকু খাইছে এনাফ। যাও যাও। এতটুকু করছে। পানি খেলে এমনি খাবে। আল্লাহ গফুরুর রহিম। খুশির, আমাদের খুশির উপরে যে বিপদটা দিয়েছিল আল্লাহ, এটা যদি কোনো মানুষের উপরে দিত, আমি নিশ্চিত যে মানুষ বাঁচত না, বা অন্য যে কোনো প্রাণী বাঁচত না। কারণ বিড়াল কিন্তু অনেক আঘাত সহ্য করে হজম নিতে পারে এবং খুব তাড়াতাড়ি রিকভার করে নিয়ে আসতে পারে। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আজকে 2 দিন হয়ে গেল, তারপরেও আর ঠোঁটটা কেটে গেছে, 2 ভাগ হয়ে গেছে, উপরে ঠোঁটটা দেখাই যাচ্ছে। তো কি আর বলবো, আপনারা আমার এই খুশিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সহি সালামতে রাখে, এটাই আপনাদের কাছে কাম্য। এনে যে এত ইনজুর, এত বিপদ ওর উপরে, তারপরেও সে বাথরুম প্রস্রাব কিন্তু ওই যে বালি দিয়েছি পটির ভিতরে, ওই পটিতেই করে আবার নিজেই ঢেকে দিয়ে রাখতেছে। এই জন্যই ওর প্রতি আমাদের মায়া। এত মায়া কেন? অনেকেই বলতে পারেন যে একটা বিড়াল বা কুকুরের প্রতি এত মায়া কেন, ডাক্তারও দেখায়, অনেকেই বলে বা হাসাহাসিও করে না। ওর আচার ব্যবহার আমাদের কাছে থেকে যদি আপনারা দেখতেন, তাহলে বুঝতে পারতেন যে আসলে কত ভদ্র এবং কত আমাদের ফ্যামিলির সাথে সে কীভাবে মিশে গেছে। তো যাই হোক, তার আচার অনুষ্ঠান আমরা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। কী করবে এখন? সেলাইন খাওয়াবি? সেলাইন এটা কয় টাকা, কতটুকু খাওয়াইতে গেছে? একবারে 10 ফোঁটা পড়লো, সমস্যা নেই। দে, ডালিতে সিপ দিয়ে দে, জগা আর একটু দে, খাইয়ে লোক। এটা সুস্থ করার জন্য সেলাইন। মজা পাইতেছে মনে হয়, এটা খাইয়ে একটু। আর মলম সলমান দেওয়ার দরকার নাই। না 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 না, পরে পরে যায় নাই। আরে যেতে দাও, নাকে যেন না যায়, কানে যেন না যায়। কানে নাকে দিস না, আস্তে আস্তে। মুখটা ধর তুই, হাত পাও কাঁপলে। দাও। এই যে এখানে একটা হেভি ইনজুর হয়েছে, যা ভাষায় প্রকাশ করা না। আরে হ্যাঁ, ধরি না। আর বুক তো নাই, পেট বুক কিছুই নাই। যাই হোক, আল্লাহ রহম করছে, বাঁচাই রাখছে, এটাই অনেক ধন্যবাদ, যেটা পাইছিলাম। শুকরিয়া। তো আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং খুশির জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সেই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, সুস্থ হয় কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। ওই যে কাটা জায়গায় একটা মলম দিয়েছিল ডাক্তার, একটু হাতে ডলিয়ে লা, মলমটা দেওয়া হচ্ছে, এটা দিলে আবার লালা ঝরে, তারপরে দিতে হবে, কারণ প্রাণী বুঝে না। ওরে আল্লাহ, গালের ভিতরেও দাঁত ভাঙ্গিয়া, এই যে দেখ টাকরাই লাগছে, আমি দেখলাম এখন দাগ আছে, দেখছিস? এই পাশে, এই যে নিচে, এই পাশে নিচে একটু লাগাবো ভাই। না, আচ্ছা, হ্যাঁ, এনে একটু দিব।